সুদানের এল ফাশার শহর পতনের পর অনেকেই প্রাণভয়ে আশ্রয় নিয়েছেন তাওইলা শহরে। সেখানে জীবন বাঁচাতে বাবা মা ছাড়াই পালিয়ে এসেছে কয়েকশো শিশু। শহরটি ছাড়ার সময় পরিবার থেকে পুরুষদের আলাদা করে হত্যা করেছে আরএসএফ সেনারা, এমন অভিযোগ পালিয়ে আসা এল ফাশার বাসীর। বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ ভুগছেন চরম খাদ্য ও আশ্রয় সংকটে। বেড়েছে কলেরা সহ মারাত্মক রোগের প্রাদুর্ভাব। স্যাটেলাইটের বদৌলতে দারফুর অঞ্চলের এল ফাশারে চালানো আরএসএফের নৃশংসতার চিত্র উঠে এসেছে বিশ্ববাসীর কাছে। মানবাধিকার সংস্থা দারফুর ডিসপ্লেস অ্যান্ড রিফিউজিস কোঅর্ডিনেশন কমিটির তথ্য মতে আরএসএফের বর্বরতার আতঙ্কে বাবা মাকে ছেড়েই অন্য শহরে পালিয়েছে প্রায় 750 শিশু। ঠিক কবে আবার তাদের বাবা মার সাথে দেখা হবে, আদৌ হবে কিনা তাও জানা নেই নিষ্পাপ এসব শিশুর। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। শুধু শিশু নয়, এল ফাশার ছেড়ে অন্য অঞ্চলে আশ্রয় নিয়েছে 65,000-এর বেশি মানুষ, যাদের বেশিরভাগ গেছেন তাওইলা শহরে। নতুন শহরে এসে ঘরবাড়ি ছাড়া হাজার হাজার মানুষ এখন ভুগছেন চরম খাদ্য ও আবাসন সংকটে। সবচেয়ে নাজুক অবস্থা বৃদ্ধ শিশুদের। শহর থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় অনেককেই হত্যা করেছে আরএসএফ। নারী ও শিশুদের থেকে পুরুষদের আলাদা করে এক কাতারে দাঁড় করিয়ে চালানো হয় গুলি। পালিয়ে আসা এসব মানুষের মুখে উঠে এসেছে গেল কয়েকদিনে এল ফাশারে চালানো আরএসএফ এর বর্বরতার বর্ণনা। যখন দেখলাম শহরের পতন হয়েছে, আমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালাচ্ছিলাম। এ সময় তারা আমার সাথে থাকা 8 জনকে হত্যা করে, কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। আমি আমার 4 সন্তান নিয়ে তাওইলাতে চলে এসেছি, কিন্তু আমার স্বামীর কোনো খোঁজ পাচ্ছি না। তাকে আমরা নিয়ে আসতে পারিনি। গণহত্যা কবলিত শহরটিতে এখনো নিখোঁজ হাজার হাজার মানুষ। তাদের ভাগ্যে ঠিক কি হয়েছে তাও বলা কঠিন। হয়তো তাদের অনেকেই আরএসএফের হাতে প্রাণ হারিয়েছেন, কিংবা ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে গুনছেন মৃত্যুর প্রহর। গত 26 অক্টোবর এল ফাশার শহরের পতনের পর থেকে সেখানে আরএসএফের বিচার বহির্ভূত হত্যা, যৌন সহিংসতা, ত্রাণকর্মীদের ওপর হামলা, লুটপাট এবং অপহরণের খবর মিলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। আরএসএফ ও সুদানের সেনাবাহিনীর মধ্যকার এই দীর্ঘ সংঘাতে দেশটিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ, বেড়েছে কলেরা সহ মারাত্মক কিছু রোগের প্রাদুর্ভাব। সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফের লড়াই চলছে 2023 সালের এপ্রিল মাস থেকে। ভয়াবহ গণহত্যার পেছনে ঘুরে ফিরে আসছে মধ্যপ্রাচ্যের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের নাম। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, সম্প্রতি সুদানের আরএসএফের কাছে অস্ত্র সরবরাহ বাড়িয়েছে আমিরাত। এসব অস্ত্রের মধ্যে রয়েছে অত্যাধুনিক চীনা ড্রোন, ছোট অস্ত্র, ভারী মেশিনগান, সামরিক যান, কামান ও গোলাবারুদ। রাখি জেসমিন, চ্যানেল 24।